যে প্রফেসর, আমার মতো দুয়াতে ইনকাম মনে হচ্ছে। ও বাবা, শেষের কবিতা। এই চোলাই বিল্লুকে টিপটা দিয়ে দে, আমি একটু বাদে যাব রেড করতে। ওর ঠেকটা ঠিক যেন সাফা রাখে। আমরা তো আমাদের কথা বলে গেলাম, এবার দেখুন। না না, আপনারা বলছেন ঠিকই, এক মিনিট। মধুসূদন রায়। হ্যাঁ, কিন্তু আপনি? গুণময় খাডুয়া। বাবা, বাবা ওসি এসেছেন। ওসি? ঠিক আছে, চল চল চল। সরি টু ডিস্টার্ব ইউ লেডিজ। নো ম্যাটার, আওয়ার মিটিং ইজ ওভার। চলুন চলুন, বেরিয়ে চলুন। হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন অফিসার, চলুন বসুন। না, বসে আর কি হবে, এখানে আমার আশাটাই তো ফালতু হয়ে গেল। মানে তাহলে রেলেন কেন? এলাম ওই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ডক্টর সেন, তিনি ফোন করে বললেন যে ইউ আর ইন ডেঞ্জার, ইউ নিড সিকিউরিটি। পাড়ার লোক মিলে নাকি আপনাদের ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারে। তাই আসলে অলোক কাকু ভীষণ কেয়ারিং, উনি সামাও হয়তো ভেবেছেন যে বাবলি ফোন করতে হবে। হ্যাঁ জেগে আমি এসে বুঝলাম যে উনি ওই দড়িকে সাপ ভেবে ভয় পেয়েছেন। মেয়েরা আর আপনাদের কি অ্যাসল্ট করতে পারে? বসুন বসুন প্লিজ। ওই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ডাক্তার না ডক্টর অলোক সেন, তাকে বলে দেবেন যে পুলিশের কাজ হচ্ছে সমাজের রেসপেক্টেবল পার্সনদের সিকিউরিটি দেওয়া। এইরকম অফিসার, ইউ আর ক্রসিং ইউর লিমিট। লিমিট ক্রস করতে আপনি বাধ্য করছেন। থানায় বসে 2 কলম স্টেটমেন্ট লিখে দিতে কি হয়েছিল? লিসেন অফিসার, আমাদের পুলিশ সিকিউরিটির কোনো দরকার নেই। আমার বাবা একজনের প্রাণ বাঁচিয়ে কোনো অন্যায় কাজ করেননি। দেশের আইনের উপর আমাদের যথেষ্ট ভরসা আছে। আপনি আপনার বাবার হয়ে এতগুলো কথা বলতে পারছেন, তার কারণ আপনি জানেন না যে মেয়েটা যেটা পুড়ে গেছিল আজ সকালে এক্সপায়ার করেছে। এরপর কি করবেন ভেবে দেখবেন। থানায় বসে 2 কলম স্টেটমেন্ট লিখে দেবেন নাকি চলি? কি দরকার ছিল তোমার হিরোইজমটা ফলানোর? আমাদের কথা একবার ভেবেছো? না না, তখন তো আর কোনো কিছু ভাবনার সময় ছিল না। একটাই ভাবনা ছিল যে মেয়েটাকে কি করে বাঁচাবো। ভাই, এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যেখানে তোর বাবার পাশে দাঁড়ানো দরকার, তুই সেটা না করে বাবাকে অ্যাকিউজ করছিস। হ্যাঁ করছি, কারণ তুই এফেক্টেড হসনি, হয়েছি আমি। আমার কলেজে যাওয়াটা তো বন্ধ হয়ে গেল। তুই শিওর যে আমি এফেক্টেড হইনি? সেরম যদি হয়ে থাকে তাহলে তোরও বাবাকে প্রশ্নগুলো করা উচিত যে এনারা যা বলছেন তা সত্যি কি না। ভাই চৈতি, কি করছিস কি তুই? দিদি চর মেরে আমাকে থামানো গেলেও কিন্তু পুলিশ, মিডিয়া আর পাড়ার লোককে থামানো যাবে না। মিলিয়ে নিস। ভাই ভাই শোনো না, এগুলো সব ওর মুখের কথা, মনের কথা নয়। বাঁচাতে পারলাম না, এত করেও মেয়েটাকে বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। রিপোর্টার, বলুন বলুন, সকালবেলা যে কার মুখ থেকে উঠেছি। নিন বলুন, কি চা, কফি, ঠান্ডা? জল। জল?
এ ডেরে পানি লাও ক্যামেরা এই দাঁড়া একটু রেডি হয়নি এই ব্যাপারটা আমার কিন্তু দারুণ লাগে জানেন তো এই ক্যামেরার সামনে কথা টথা বলা লোকে বলে আমার নাকি ফটোজেনিক ফেস আপনার কি মনে হয় হ্যাঁ হ্যাঁ বলুন কোন কেসের ব্যাপারে জানতে চান শান্তিপুর ব্রিজের কেসের ব্যাপারে। শান্তিপুর ব্রিজ ও তো মরে গেছে ক্লোজ চ্যাপ্টার মানে পুরো কেসটাই কি ক্লোজ চ্যাপ্টার বন্ধ করে দিয়েছেন? ক্লোজড না 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 কেস ওপেন ইনভেস্টিগেশন ক্লোজড কালপ্রিট পয়েন্ট আউট করা হয়ে গেছে এখন শুধু চার্জশিটটা করা বাকি একটু বলবেন? অ্যাট দ্য টাইম প্লেস অফ অকারেন্সে 4 জন ছিল উইটনেস পরিচয় সিক্রেট মেয়েটির ব্যাপারে? ধরিবাজ মেয়ে ওই তো নাটক যাত্রা ফিল্ম এইসব করে বেড়াতো আসলে ওটা সাইড মেনটা তো বুঝতেই পাচ্ছেন প্রমাণ করতে পারবেন? হ্যাঁ ওর পাড়া লোকেরাই তো বলে একদিন একটা গাড়ির থেকে নামে মাঝরাত্রিরে তারপর টলতে টলতে বাড়ি ঢুকে যায় কোর্টে প্রমাণ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ওর হাজবেন্ড অংশু ওই তো উইটনেস হবে আচ্ছা, প্রফেসর বোধিসত্ত্ব রায় এই কেসের সাথে কতটা জড়িত বলে মনে হয়? দেখুন সাসপেক্ট লিস্টে তো উনি আছেন আর আপনি তো জানেন যে কোনো কেসে অনেকেই সাসপেক্ট থাকে তবে ওনার ব্যাপারটা একটু সন্দেহজনক অবশ্যই আছে। প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ। আচ্ছা আপনি কোন চ্যানেল? ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার মানে খবরের ফিরিওয়ালা? বোধিসত্ত্ব রায় যে এই কেসের সাথে জড়িত তার কতটা প্রমাণ আছে আপনার কাছে? নো কমেন্টস। মানে আপনি বোধহয় ততটা শিওর নন। নো কমেন্টস। ওনার হাজবেন্ড কি মানে সন্দেহের ঊর্ধ্বে? নো নো কমেন্টস। আমার যা বলার বলা হয়ে গেছে, এর থেকে আমি আর বেশি কিছু বলবো না তদন্তের স্বার্থে। অতএব এরপর থেকে যা প্রশ্ন করবেন একটাই উত্তর পাবেন, নো কমেন্টস। আমি এবার রেডি যাবো, সো আপনি থ্যাংক ইউ ফর কামিং। দরকার হলে আবার আসবেন। আমার ফেসটা ফটোজেনিক কিনা বললেন না? খবরের ফিরিওলা। এইবার কি হবে অলোক? মেয়েটা মারা গেছে, এরপরে তো ওই ওসি যে করে হোক ওনাকে ফাঁসাবার চেষ্টা করবে। আরে না না, সেরকম কিছু করবে না। আরে ঠিক সময় চার্জশিটই দিতে পারেনি, তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই কেসটার মধ্যে কিছু গড়বড় আছে। আরে চার্জশিট দেয়নি, দিতে কতক্ষণ? আচ্ছা কল্যাণী, তোমার ওই যে দ্বিজ কাকু আইএস অফিসার, ওই যে বিয়ের সময় ঝামেলা করেছিলেন, হ্যাঁ হোম ডিপার্টমেন্টে আছেন। হ্যাঁ। কেন, ওনাকে কি দরকার? আমার মনে হয় না তুমি ওনাকে গিয়ে সবকিছু বলো, মানে আইএস অফিসার তো। দ্বিজু কাকু নিশ্চয়ই সব জানতে পারছেন। হ্যাঁ একটা অভিমান তো থাকতেই পারে। হ্যাঁ থাকুন, হ্যাঁ থাকুন থাকুন, উনি ওনার অভিমান নিয়ে থাকুন। আসলে আমার ওই নীতিবাগীর শ্বশুরমশাই অপেক্ষা করে আছেন কবে আমি মাথা নিচু করে ওর কাছে হাজির হব। শোনো কল্যাণী, তুমি খবরদার ওনার কাছে আমার জন্য ভিক্ষে চাইতে যাবে না। দেখ দেখ বদি, বিপদের সময় না রিজিড হওয়াটা কোনো কাজের কথা না। বাবা, আঙ্কেল তো ঠিকই বলেছে। আর আঙ্কেল যখন ব্যাপারটা দেখতে চাইছে তখন ওনার উপরে ছেড়ে দাও না। আচ্ছা তোমরা তো জানো মাথা নিচু করা আমার ধাতে সয় না। আচ্ছা একটা কথা তুই কেন বুঝতে পারছিস না? দেখ, যত না তুই ওনার কাছে সারেন্ডার করলে অপমানিত হবি, তার চেয়ে অনেক বেশি অপমানিত হবি এই সমস্ত পুলিশি ঝামেলা নিয়ে। না অলোক, না না না, আমার এতে কোনো মত নেই। বাবা চিরকালের এক। ঠিক আছে, ও যদি না যায় তাহলে চলো আমরা দুজনেই যাই।
breakfast. পঞ্চা ওইটা আরে কে রে? থ্যাঙ্কস। সরি, থ্যাঙ্কস ফর হোয়াট? থ্যাঙ্কস ফর সিটিটা বাজানোর জন্য। সিটি? এই সিটিটাই তোমাদের চিনতে সাহায্য করেছে। আমাদের খুঁজছিলেন? হ্যাঁ। আসুন, বসুন। হ্যাঁ, বসুন। কেন আমাদের খুঁজছিলেন কেন? 17ই নভেম্বর, 3 দিন আগের রাতের কথা কিছু মনে পড়ে? আপনি কি পুলিশের লোক? আমাকে দেখে কি তাই মনে হয়? হাতে ক্যামেরা দেখে বোঝা উচিত ছিল যে আমি একজন রিপোর্ট করে আর কি হবে, সে মাল তো টেসে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো তোমাদের কাছে আসা। আমাদের কাছে? আমরা আবার কি করলাম? না, সেদিন তোমরাও তো শান্তনাকে। হ্যাঁ, সেসব বহুত লাফড়া হয়েছিল, আর প্লিজ ওইসব নিয়ে টানাটানি করবে না। হ্যাঁ হ্যাঁ, ওসবের মধ্যে আমরা নেই। আচ্ছা, সেদিন তোমাদের সাথে সাথে আর একজন ভদ্রলোকও শান্তনাকে বাঁচাতে চেষ্টা করেছিলেন, মনে পড়ে? আচ্ছা ভাই, তোমরা কেউ এসো, আমি একা তো সামলাতে পারবো না। হ্যাঁ, পাজামা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, আমি না অ্যাকচুয়ালি দেখো, এই কেসের সত্যতাটা জানতে চাইছি। আমি ইনভেস্টিগেট করতে চাই, মানে সত্য ঘটনাটা, মানে আমি সবার চোখে, মানে চোখের আলোতে টেনে আনতে চাই। আনুন না, সে যাকে খুশি তাকে টেনে আনুন, তবে আমাদের নিয়ে টানাটানি করবেন না। হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন বলুন তো? আমি বলছিলাম, মানে তোমরা কি কেউ ওনাকে চিনতে পেরেছিলে? না 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 না। হ্যাঁ, চিনতাম শান্তনা বৌদিকে। হেভি গুণী মহিলা ছিলেন। আর কিছু? এই যে শুনুন, অনেক হয়েছে। হ্যাঁ, এবার চলুন, ফুটুন ফুটুন। তুমি জানো কি বলছিলে? ওনার বড় অংশুদা লোকটা মোটেও সুবিধা না। মানে শুনুন, একটু বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, বলো না, কিন্তু ওই যে গুণের কথা কি বলছিলে? দারুণ অভিনয় করতেন, অনেক সিনেমায় সাইড রোলে পার্ট করেছেন। ওনার থিয়েটার দেখেছি। কেন বলছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার নামটা জানো কি? আমি বিশ্ব, ও পঞ্চা, আরে কাবুল আলী। অনেক ধন্যবাদ, দরকার হলে পরে যোগাযোগ করব। থ্যাঙ্কস। আসলাম। মেয়ে দেখলেই তোর একেবারে না, ওকে অত কিছু বলার কি ছিল? জবানটা ঢিলে দিস না। চৈতি, প্লিজ চৌপর্ণ, তুমি কি কথা বুঝতে পারছো না আমি কি বলছি? তুমি আমার কথাটা। চৈতি আমার দিকে তাকাও প্লিজ। কি বলবে বলো না। আগে চোখের জল মোছো। দেখো, বিয়ে আমরা করছি। হ্যাঁ, তুমি মা বাবার আপত্তি নিয়ে একদম চিন্তা করো না। দেখো, ওদের কথাটাকে বয়োজ্যেষ্ঠদের কথা বলে মানিয়ে নাও। আর তাছাড়া ওরা তো তোমাকে ডাইরেক্ট কিছু বলেনি,
বলেছ, ওনারা আমাকে ডিরেক্ট কিছু বলেননি, কিন্তু তুমি তো বলেছো। হ্যাঁ আমি বলেছি, আর আই এম সরি ফর দ্যাট। आई एम रियली वेरी सॉरी। रुकावट के लिए खेद है। আর সত্যি কোনোদিন এরকম ভাবে আমাকে বলবে না? কোনোদিন বলবো না। প্রমিস? প্রমিস। সুবর্ণ, সুবর্ণ, I miss you, সুবর্ণ। না না না, আমি তোমার জন্য আমার বাবাকে মিস করতে পারবো না। I will always stand beside him because I know he is a man with humanity. না না, আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। Please don't beat him. Please officer, please. He is a professor. He's a professor. My Baba. Sorry sir. He's my father. Please, he's my father. ভাই, এই ভাই, ভাই, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বাপিকে ওসি ধরে নিয়ে যাচ্ছে দিদি। না না, বাবা তো ঘরে ঘুমোচ্ছে। তুই জল খা তো, নে নে জল খা তো। বাপি এটা কি করলো দিদি? বাপি যা করেছে ঠিক করেছে, একজন মানুষের মতো কাজ করেছে, তোকে এটা মানতে হবে। চৈতি, তোমাদের রাতের ঘুমটাও আমি কেড়ে নিলাম, তাই না? বাবা, da